সো আমরা এখন কিছু সংখ্যা দেখব যেগুলো প্রাইম নম্বর অর মৌলিক সংখ্যা কিনা। সো দেখা যাক, সাপোজ আমি একটি সংখ্যা নিলাম 131। এই সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা অথবা এটা কৃত্রিম সংখ্যা কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, মৌলিক সংখ্যাগুলোকে নিতে হবে। যে মৌলিক সংখ্যাগুলোকে স্কয়ার করলে সেগুলোর ভ্যালু 131 এর ছোট হবে সেগুলো নিতে হবে। তো সেগুলো কোনগুলা? 2, 3, 5, 7, 11। এই সংখ্যাগুলোকে আমি যদি স্কয়ার করি তাহলে সেগুলোর ভ্যালু হবে 131 এর ছোট, যেটা আমাদের জন্য আমরা নিতে পারবো। 131 থেকে সেটা বড়, সেটা আমি নিতে পারবো না। আর তারপরে কাজ হচ্ছে, এই সংখ্যাগুলোকে আমি যদি 131 কে এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা যদি বিভাজ্য হয় তাহলে মৌলিক সংখ্যা হবে না, আর যদি না হয় তাহলে মৌলিক সংখ্যা হবে। আমি চেক করে দেখি, 2 দিয়ে যদি 131 কে ভাগ করি তাহলে সেটা যায় না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাচ্ছে না, 7, 11 কোনোটা দিয়ে 131 কে ভাগ যাচ্ছে না। সো আমরা বলতে পারি 131 প্রাইম নাম্বার। আমরা আরেকটি সংখ্যা চেক করে দেখি যেটা মৌলিক সংখ্যা কিনা। সাপোজ আমি নিলাম 125। তো এই সংখ্যাটারও এই সংখ্যাগুলোই হবে, কারণ হচ্ছে 2, 3, 5, 7, 11 এটাকে স্কয়ার করলে 125 এর নিচে হয়। 11 থেকে আমি যদি বড় কোনো সংখ্যা নিই সেটা 125 থেকে বড় হয়ে যাবে, সেটা আমি নিতে পারবো না। এগুলোকে আমি যদি এখন 125 কে এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করি তাহলে যদি বিভাজ্য হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না, আর যদি বিভাজ্য না হয় তাহলে মৌলিক সংখ্যা হবে। এক্ষেত্রে আমি দেখি 2 দিয়ে 125 যায় কিনা। এটা অবভিয়াসলি যাবে না, কারণ হচ্ছে 2 জোড় সংখ্যা আর 5 বিজোড় সংখ্যা। 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে, কারণ হচ্ছে আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 5 অথবা 0 থাকে তাহলে সেটা ভাগ 5 দিয়ে যায়। 7 দিয়ে 11 দিয়ে যাবে না, সো আমরা এটা বলতে পারি যেহেতু 5 দিয়ে যাচ্ছে এটা মৌলিক সংখ্যা না। সো আমরা এইভাবে বাসায় ট্রাই করব মৌলিক সংখ্যা অথবা কৃত্রিম সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের সাথেই থাকুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সো থামস আপ।